কালেমায়ে তাইয়্যিবা অভিধানিক অর্থ হইল ঈমান। বলা হয় কারো উপর পূর্ণ আস্থার কারণে তার কথাকে নিশ্চিত রূপে মানিয়া লওয়া। দিনের বিশেষ পরিভাষায় ঈমান বলা হয় রাসূলের খবর বা সংবাদকে না দেখিয়া একমাত্র রাসূলের উপর আস্থার কারণে নিশ্চিত রূপে মানিয়া লওয়া। সেটার নামই হইল কালেমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কালেমা আজকের আর কালকের নয়, আদম আলাইহিসসালাম হইতে আরম্ভ করিয়া যত নবী রাসূল আসছে এই পর্যন্ত সবারই দাওয়াত ছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইরশাদ করিয়াছেন, আমি আপনার পূর্বে এমন কোনো পয়গম্বর পাঠাই নাই যাহার নিকট আমি এই ওহী প্রেরণ করি নাই যে আমি ব্যতীত কোনো মাবুদ নাই, সুতরাং আমারই বন্দেগী করো। সূরা আম্বিয়া 25। এরপরে আল্লাহ আরো বলেন, আল্লাহ পাকের এরশাদ, মুমিন তাহারাই যে যখন আল্লাহ তাআলার নাম লইয়া তখন তাহার অন্তর কম্পিত হয় এবং যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাহাকে বা তাহাদেরকে পড়িয়া শোনানো হয় তখন ওই আয়াতসমূহ তাহাদের ঈমানকে দৃঢ়তর করিয়া দেয় এবং তাহারা আপন রবের উপর ভরসা করে। সূরা আনফাল 2। এক জায়গায় এরশাদ হইয়াছে, যে সকল লোক আল্লাহ তাআলার উপর ঈমান আনিয়াছে এবং উত্তম রূপে আল্লাহ তাআলার সহিত সম্পর্ক পয়দা করিয়াছে, আল্লাহ তাআলা অতি সত্বর ওই সকল লোকদেরকে আপন রহমত ও দয়ার মধ্যে দাখিল করিবেন এবং তাহাদিওকে তাহার পর্যন্ত পৌঁছিবার সোজা রাস্তা দেখাইবেন। যেখানে তাহাদের পথ প্রদর্শন প্রয়োজন হইবে সেখানে তাহাদের সাহায্য করিবেন। সূরা নিসা 175। আল্লাহ পাক আমাদেরকে হাসরে যা কিছু করবেন তাই দুনিয়াতে বলে দিয়েছেন। আমরা যদি আমল করি ইনশাল্লাহ আমাদের পরকালে আর কোনো ভয় নাই।